মথি রচিত মঙ্গল সমাচার। এক সময় জুদেয়ার মরুপ্রান্তরে দেখা গেল, দীক্ষাগুরু যোহন বাণী প্রচার করতে শুরু করেছেন। তিনি সকলকে বলছেন, তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য এখন খুব কাছেই। এই মানুষটির কথা বলতে গিয়েই তো প্রবক্তা ঈশাইয়া একদিন বলেছিলেন, ওই যে মরুপ্রান্তরে একটি কণ্ঠস্বর ঘোষণা করে চলেছে, তোমরা প্রভুর আসার পথ প্রস্তুত করে রাখো, সোজা সরল করে তোলো তার আসার পথ। এই যোহনের পরনের পোশাকটি ছিল উটের লোম দিয়ে তৈরি, তার কোমরে ছিল চামড়ার একটি বন্ধনী। পঙ্গপাল আর বনের মধুই খেতেন তিনি। জেরুসালেম এবং সমগ্র জুদেয়া ও জর্দন নদীর দুধারের সারা অঞ্চলের লোক তখন তার কাছে আসতে লাগলো। তারা সবার সামনে এদের পাপ স্বীকার করতে লাগলো, আর তিনিও তখন জর্দন নদীর জলে তাদের দীক্ষাস্নাত করতে লাগলেন। সেই সময় অনেক ফরিসি ও সাদুকি তার হাতে দীক্ষাস্নাত হবার জন্যে আসছেন দেখে যোহন তাদের লক্ষ্য করে বললেন, কাল সাপের জাত আপনারা, যে দারুণ ক্রোধ নেমে আসছে, তার হাত থেকে পালিয়ে বাঁচবার বুদ্ধি কে দিল আপনাদের? বেশ তো, আপনাদের যে মনের পরিবর্তন হয়েছে তা কাজকর্মে প্রমাণ করুন। আর স্পর্ধা করে মনে মনে এমন কথা বলবেন না, আমাদের পিতা তো স্বয়ং আব্রাহাম। কারণ আমি আপনাদের বলে রাখছি, ঈশ্বর কিন্তু এই সব পাথর থেকেও আব্রাহামের সন্তানদের উদ্ভব ঘটাতে পারেন। ইতিমধ্যে কুড়ুলটা তো আঘাত হানার জন্যে গাছের গোড়াটা ছুঁয়ে রয়েছে। তাই বলছি, যে গাছ ভালো ফল দিচ্ছে না সেগুলো কেটে আগুনে ফেলে দেওয়াই হবে। এবার যখন উপস্থিত সকলকে লক্ষ্য করে বললেন, আমি তো জলে অবগাহন করিয়ে আপনাদের দীক্ষাস্নাত করি, তা করি যাতে আপনাদের মনের পরিবর্তন হয়। তবে যিনি আমার পরে আসছেন তিনি আমার চেয়েও শক্তিশালী, তার জুতো জোড়ো বইবার যোগ্যতাও তো আমার নেই। তিনি কিন্তু পবিত্র আত্মা ও অগ্নিতে অবগাহন করেই তোমাদের দীক্ষাস্নাত করবেন। ঝাড়াই বেলচাটা ওই তো তার হাতে রয়েছে, তার খামারের সবকিছুই এবার ঝাড়াই বাছাই করবেন তিনি। তার যত গম তিনি গোলাবাড়িতে রেখে দেবেন, তুষগুলো কিন্তু নেভে না এমন এক আগুনে ফেলে দিয়ে তিনি তা পুড়িয়ে ফেলবেন। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন স্নেহের প্রিয়জনেরা, আজকে আমরা আগমনকালের দ্বিতীয় রবিবারে রয়েছি। একবার এক বিধবা মা মাথায় করে কিছু বই নিয়ে যাচ্ছিলেন। তিনি ক্লান্ত পরিশ্রান্ত ছিলেন। তিনি লক্ষ্য করলেন পথ দিয়ে একজন পথিক হেঁটে যাচ্ছেন। তাই তিনি সে পথিককে অনুরোধ করলেন যেন তার বোঝাটা তিনি বইতে সহায়তা করেন। পথিক বিরক্ত হয়ে বোঝা বইতে সহায়তা না করে তিনি চলে যাচ্ছিলেন। হঠাৎ তার মনে পড়ল যে বিধবা মায়ের যে মাথায় বস্তা রয়েছে সেখানে দামি কিছু থাকতে পারেন। তাই তিনি লোভে বশীভূত হয়ে মন পরিবর্তন করে ফিরে আসেন এবং বিধবা মাকে বলেন, আমি বোঝাটা বইতে চাই। বিধবা মা সেই পথিকের অভিপ্রায় বুঝতে পারেন এবং তিনি মন পরিবর্তন করে বলেন, আমার বোঝা আমাকেই বইতে হবে। আজকে যে পাঠের মূল বিষয় রয়েছে সেটা হলো যিশুতে পরিবর্তন হওয়া। মন পরিবর্তন অর্থ হলো সর্বান্তকরণে পাপের পথ থেকে ফিরে আসা পূর্ণতে। আমাদের মন পরিবর্তন মানে আমরা যেন আমাদের মনোভাব এবং জীবন আচরণে পরিবর্তন ঘটাই। মঙ্গল সমাচারে যখন আহ্বান করেন আমরা মন ফেরাই যেন, এবং কারণ স্বর্গরাজ্য খুব কাছে আছে। পাপ করার ফলে আমরা যিশুর কাছ থেকে, স্বর্গরাজ্যের কাছ থেকে দূরে সরে যাই। আবার যখন মন পরিবর্তন করি আমরা যিশুর কাছে ফিরে আসি, স্বর্গরাজ্যের কাছে ফিরে আসি, ঠিক সেই অপব্যয়ী পুত্রেরই মতো। মন পরিবর্তন অর্থ জীবনের জটিলতা, কুটিলতা, পাপ অন্ধকারময়তাকে জয় করে সত্যে পুণ্যে আলোতে ফিরে আসা। আর এজন্য আমাদের দরকার হবে জীবনে কৃচ্ছ্রতা সাধন, ত্যাগ স্বীকার, অনুতপ্তপূর্ণ হৃদয়, যিশুর ওপর পূর্ণ আস্থাশীলতা, জাগতিকতার ঊর্ধ্বে ওঠা এবং সরলতা এবং নম্রতায় পথ চলা। আসুন আমরা প্রভুর পথ প্রস্তুত করি,
যিশুতে নিজেদেরকে রূপান্তর ঘটাই, আমাদের হৃদয় গোশালাকে প্রস্তুত করি, যে গোশালায় যীশু খ্রিস্ট জন্ম নেবেন, যে যিশু আমাদের জন্যে আসছেন জগতে। পিতা পরমেশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ দান করুন।